আসসালামু আলাইকুম, জেনিস কিচেনের সবাইকে স্বাগতম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে বেকিং পাউডার, ময়দা বা ডিমের ফোম এসব তৈরি করা ছাড়াই কিভাবে খুব সহজেই সফট নরম কেক তৈরি করা যায় সেটা। তো চলেন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করব এই কেক আর কি কি লাগছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। তো কেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি চকো ফাজ বিস্কিটটা। তো এখানে আপনারা যে কোনো চকলেট বিস্কিট ব্যবহার করতে পারেন, চকলেট ছাড়াও আপনারা অন্য বিস্কিট ব্যবহার করে কালার ব্যবহার করতে পারেন। তো আমি পাতিলে বালি দিয়ে এটা এখন ফ্রিট করার জন্য রেখে দিলাম। এখানে আমি পুরো 1 প্যাকেট বিস্কিট নিয়েছি, এগুলো এখন ছোট ছোট করে ভেঙে ব্লেন্ডারে দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি, 4 চা চামচ এখান থেকে অর্ধেক চিনি আমি এখানে দিয়ে এটার সাথে গুঁড়ো করে নেব। একসাথে দিলে তাহলে আর আলাদা করে চিনি গুঁড়ো করার দরকার হবে না। তো এটা এখন আমি গুঁড়ো করে নিয়েছি, এভাবে করে সবগুলো গুঁড়ো করে নেব। তো সবগুলো বিস্কিট আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। এটা এখন আস্তে আস্তে করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে অল্প করে পানি দেবেন, দিয়ে পুরো বিস্কিটটা এভাবে করে ভিজিয়ে নেবেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো বিস্কিট যদি বেশি হয় তাহলে পানি পরিমাণও বেশি হবে। এখানে আমার 1 প্যাকেট, এর জন্য আমি 1 কাপ পানি নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তবে এটা অপশনাল, না দিলেও হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নেব। তো এভাবে করে আমি পুরো ব্যাটারটা তৈরি করে নেব। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখেন ব্যাটারটা এরকম হবে। এখানে আমার পুরো 1 কাপ পানি লেগেছে। এখন আমি অন্য একটা বাটিতে অল্প করে একটু উঠিয়ে নিয়েছি, কারণ আমার মোল্ডটা ছোট। আপনারা যদি একবারে করতে চান তাহলে পুরোটা একবারে নিয়ে বড় মোল্ডে দিতে পারেন। এখানে আমি প্রজাপতি মোল্ডটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোল্ড নিতে পারেন অথবা বাটিও নিতে পারেন। এভাবে করে আমি একটা কাগজ দিয়ে দিব। আমি কাগজ দিয়ে এবং কাগজ ছাড়াও করব। কাগজ ছাড়া করলে প্রজাপতিটা উঠবে আর কাগজ দিয়ে করলে উঠবে না। তো এখানে আমি ইনো নিয়েছি 1 প্যাকেট। এখানে আমি যেহেতু অল্প একটু নিয়েছি সেজন্য এখানে আমি হাফ চামচের মতো ইনো দিয়ে ওটার ভিতরে একটু পানি দিব, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। পানি দিলে ইনোটা অ্যাক্টিভেট হবে। তো এটা তাড়াতাড়ি করে মিশিয়ে নিয়ে আমি মোল্ডে দিয়ে দিব। তো মোল্ডে আমি দিয়ে দিয়েছি, মোল্ডটা একটু ট্যাপ করে নিব। আপনারা চাইলে যে কোনো কিছুতেই দিতে পারেন, বাটিতে অথবা বড় মোল্ডে। তো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন আমি 10 মিনিট অপেক্ষা করব কেকটা হওয়ার জন্য। জালটা আমি মিডিয়ামে রেখেছি। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এখন কেকটা আমি চেক করে নিচ্ছি। ছোট কেক জন্য আমার 10 মিনিট লেগেছে, তবে আপনারা যদি বড় বাটিতে বা বড় মোল্ডে একবারে দিতে চান তাহলে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। তো চেক করে নিলাম, আমার কেকটা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব। তো এরকম হয়েছে। কাগজটা এখন আমি উপর থেকে উঠিয়ে নিব। তো দেখেন আমার কেক রেডি হয়ে গিয়েছে। কেকটা আমি ক্রিম দিয়ে সাজাবো না, আপনারা চাইলে ক্রিম দিয়ে সাজাতে পারেন। এখানে আমি গুঁড়ো চিনি উপর থেকে এভাবে করে দিয়ে দিব। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল কেক। আমি একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। অনেক সফট হয়। আপনারা চাইলে যে কোনোভাবে এটা ডেকোরেশন করতে পারেন। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন। ট্রাই করলে আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।